আলিপুরের বিশেষ আদালতের গ্রেফতারি নির্দেশের পর সোজা কোর্টে পৌঁছলেন আক্তার আলী। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তিনি আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে পৌঁছে গেলেন। নার্সিং হোম থেকে সোজা পৌঁছে গেলেন সিবিআই এর স্পেশাল কোর্টে। পলিটিক্স কোনো রকম আমাকে জড়িয়ে দিলে পাঁচজন বেরিয়ে চলে আসবে। চলে আসবে বলে যাদের বেল হচ্ছে না, এতদিন যারা জেল খাটছে, তা আমি যদি কমপ্লেনেন্ট হই, আমাকে যদি জড়িয়ে করে দেয়, তখন ওদের বেল পেতে। সিবিআই তো সেন্ট্রাল এজেন্সি, কেন করবে সেটা দেখুন, সিবিআই যেটা আবার এগেনস্ট এলিগেশন দিয়েছে, সেটার সঙ্গে আর্যিকরের কোনো ডাইরেক্ট দুর্নীতি নেই। 2020 সালে আমি হয়তো একজনের কাছ থেকে লোন নিয়েছিলাম, এবার লোন তাকে রিও পে করে দিয়েছিলাম, সেটা 2020 সালে। সেটার সঙ্গে সন্দীপ ঘোষ জয়েন করেছে 2021 সালে। এবার সেটা ওরা অস্ত্র হিসাবে আমাকে ফাঁসিয়েছে, আর কিছু না। যেরকম হয়, আমি ভিক্টিমাইজ হয়েছি। সিবিআই ফাঁসিয়েছে। এবার আপনি বলতে পারেন হয়তো আমি রাজনীতিতে জয়েন করেছি বা রাজনীতিতে যাব, এটার জন্যও হতে পারে। এটা মানে পলিটিক্সে আমি মানে একটা ভিকটিম হয়ে গেছি। কোন রাজনৈতিক দলের কথা বলছেন? সেটা আমি আর কি বলবো আপনাকে, কি আপনি তো সবই জানেন, সবই বুঝতে পারছেন। রুলিং পার্টি বা স্টেট গভর্নমেন্টই করছে এগুলো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আওতায় তো সিবিআই। সেটা তো আমি 2020 যে আমার পার্সোনাল, ধরুন আপনি আপনার দাদা অসুস্থ, আপনি যদি লোন নেন, আচ্ছা আমি একটু সারেন্ডার করে আসি, নাহলে যদি আছেন কি না জানি না। কোর্ট নম্বর 2। আলিপুরের বিশেষ আদালতের গ্রেফতারি নির্দেশ রয়েছে এবং তারপরেই সোজা কোর্টে পৌঁছলেন আক্তার আলী। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, আত্মসমর্পণের জন্য নার্সিং হোম থেকে সোজা আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে আক্তার আলী, এবং তিনি সেখানে পৌঁছানোর পর অভিযোগ করলেন যে তাকে ফাঁসানো হয়েছে। দেখো, এই যে আরজিকরের যে গোটা বিষয় সামনে আসে, ধর্ষণ ও খুনের ঘটনা, এবং তার পরবর্তীকালে এই আক্তার আলী, যিনি আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার, তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে দুর্নীতিকে সামনে এনে, এবং তার পরবর্তীকালে তিনি দুর্নীতিকে সামনে এনে যখন আদালতের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের, সেখান থেকে কিন্তু তার করা এই অভিযোগ, সেই অভিযোগে সিবিআই তদন্ত শুরু করলো। সিবিআই তদন্ত করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। এর পরবর্তীকালে সিবিআই গোটা গল্পের টুইস্ট চলে আসে যখন সিবিআই যে চার্জশিট জমা দেয়, সেই চার্জশিটে আক্তার আলীর বিরুদ্ধে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ যে ডেপুটি সুপার, তার বিরুদ্ধে কিন্তু একেবারে অভিযোগ সামনে আনে যে দুর্নীতিতে তার নামও উঠে আসে। গতকালকে একেবারে আদালতের দ্বারস্থ যখন সিবিআই হয়, সেই সময় আদালত কিন্তু জানায় যে আক্তার আলীকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু গতকালকে দেখতে পাওয়া যায় আক্তার আলী তিনি নার্সিং হোমে ভর্তি হয়ে যান এবং তিনি জানান যে তিনি অসুস্থ, এবং সেখান থেকে অবিলম্বে আক্তার আলীকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। এর পরবর্তীকালে আজকে আদালতে হঠাৎ করে আজকে দুপুরবেলা আক্তার আলী তিনি নার্সিং হোম থেকে সোজা আলিপুরে সিবিআই যে বিশেষ কোর্ট, সেখানে চলে এসেছেন। কিন্তু আসার পরবর্তীকালে তিনি জানাচ্ছেন তিনি আত্মসমর্পণ করতে এসেছেন, কিন্তু আত্মসমর্পণ করার জন্য যে নথি আগে থেকে আদালতের কাছে জমা দিতে হয়, সেই নথি তিনি জমা দেননি, এবং ইতিমধ্যে আদালতে সিবিআইও উপস্থিত নেই। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়। এখন যে সিবিআই বিশেষ কোর্ট, সেখানে আক্তার আলী এসে সিবিআই কোর্টের মধ্যে বর্তমানে কিন্তু তিনি বসে রয়েছেন বা অপেক্ষা করছেন। পরবর্তীতে এই বিষয়টা কোন দিকে যায় সেদিকে এখন দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।